বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভোলার মনপুরা থানা পুলিশের এসআই জাকির হোসেন জয়কে। সম্প্রতি নারী কেলেঙ্কারি ও সম্পদের বর্ণনার মধ্য দিয়ে আলোচনায় আসেন পুলিশের এই কর্মকর্তা। তবে তিনি এসবের কোনো কিছুই পরোয়া করেন না। হাজিরা দিতে 9 দিনের জন্য পটুয়াখালীতে অবস্থান করেন এসআই জাকির হোসেন। বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, সেখানে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা রিমিকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রি যাপন এবং অবৈধভাবে মেলামেশা করেন পুলিশের এই কর্মকর্তা। গত 26 জুন পরকীয়ার নেশায় পুলিশের এসআই এবং 30 জুন এসআই জাকির কত সম্পদের মালিক শিরোনামে 2টি সংবাদ প্রচার হয় দূরবীন নিউজ ও প্রজন্মকণ্ঠ নিউজের অনলাইনে। সংবাদ প্রচারের পর বুধবার 3 জুলাই এসআই জাকির হোসেনের স্ত্রী রোকসানা হোসেন সুমি পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক বরাবর শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। স্ত্রীর করা অভিযোগের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন এসআই জাকির হোসেন। প্রথম স্ত্রী রোকসানা হোসেন সুমিকে তালাক দেওয়ার হুমকি ও সাংবাদিক মাসুম আহমেদ মীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিপদে ফেলার হুমকি দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। বিতর্কিত এসআই জাকির হোসেনের অপকর্মের বিষয়ে স্ত্রী রোকসানা হোসেন সুমি জানান, আসামি থেকে টাকা নিয়ে ম্যাজিস্ট্রেটের সই জাল করে আসামি জামিন করাই দিছে। সে তার অপরাধে তার বিভাগীয় মামলা হয় ভোলা সদরে থাকা অবস্থায়। তারপর যখন আবার সে পটুয়াখালীতে থাকে 2019-এ ডিবিতে ছিল ঘুষখোর অপরাধে, তখনও তারে সাসপেন্ড করা হয়। সে দীর্ঘ 1 বছর প্রায় 1 বছর মতো সাসপেন্ড থাকে। যখন সেখানে একটা বিভাগীয় মামলা হয়, পানিশমেন্ট খায়, তারপরে সেখান থেকে সে ভোলাতে আসে। ভোলা এসেও ডিবিতে ঢোকার পরে সেখানেও একটা চাকরিগত সমস্যা হয় ঘুষ টুস খাওয়ার অপরাধে। সেই অপরাধের জন্য তারে চরকুকরি মুকরি বদলি করা হয়। এই সমস্ত অপকর্ম করার ফলেও এই লোকের কিভাবে চাকরি থাকে, গায়ে পোশাক থাকে। তারপরে অনেক পরকীয়া করে। হাতেম আলী কলেজের পাশে পার্লার আছে, ওই পার্লারের এক মেয়ে নাম নিকিতা, তার সাথে দীর্ঘদিন 1-1.5 বছর সম্পর্ক থাকে এবং তারও প্রচুর টাকা দেয়। শেষ পর্যন্ত টাকাগুলো আনতে পারে না, কিন্তু সে একটা ব্রেসলেট দেয়, গহনা। সেই গহনাটা ওই মেয়ের বাসায় যায় নিয়ে আসে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড যে এই যে পরকীয়া করছে এবং বিভিন্ন নারীদেরকে বিভিন্ন অর্থ প্রদান করছে, এই যে অর্থের উৎস কি, সেটা সম্পর্কে আপনি কি জানেন? অর্থের উৎস বলতে সে চাকরিতে সবসময় যা বেতন পাইতো ওগুলা দেখা যায় আমার সংসারেই ভাঙতো। আর মেয়েদের কাছে খরচ করে অগ্রিম টাকা পায়। সে যেন পুলিশে চাকরি করে, মানুষের থেকে আনে ঘুষের টাকা দিয়ে মেয়েদের সাথে পরকীয়া সম্পর্ক করে। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য এসআই জাকিরের বিরুদ্ধে বিতর্কিত এসব কর্মকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেয়ায় আরও বেপরোয়া হয়ে উঠছেন বলে দাবি করছেন সৌদি প্রবাসী শ্বশুর জাকির হোসেন। এদিকে এসআই জাকির ও রিমির বিয়ের কাবিনের একটি কপি এসেছে আমাদের হাতে, যেখানে দেখা যায় 3 নভেম্বর 2023 তারিখ বিয়ে হয়েছে এবং রেজিস্টার হয়েছে 15 ডিসেম্বর 2023 তারিখ। তবে আমাদের তথ্য বলছে ভিন্ন কথা। 3 নভেম্বর 2023 তারিখ এসআই জাকির হোসেন ভোলার বাংলা বাজার পুলিশ ফাঁড়িতে এবং 15 ডিসেম্বর 2023 তারিখ শশীভূষণ থানায় কর্মরত ছিলেন। প্রশ্ন হচ্ছে, এসআই জাকির ও রিমির বিয়ে কিভাবে হলো? এমন প্রশ্নের উত্তর জানতে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাজী মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে কথা বললে তিনি আমাদের জানান, এটা আমি কইতে পারবো না, এটা তো তারিখ তো কিরকম কি হয়েছে এটা সঠিক আমি কইতে পারবো না, বুঝলেন। 3 তারিখে তো সে ভোলায় ছিল, আমাদের কাছে তথ্য আছে ভোলার। তাহলে কিভাবে আপনার এই যে দুমকি আইসা তারপরে সে বিয়ে করলো? কারণ এই যে আমি কেমনে কম এই কথাটা এখন ওনারে লাগে, উনি তো এই তারিখটির উপরে কেমন কি করছে, উনি এখানে বেশিক্ষণ থাকে নাই, বুঝলেন। উনি এখানে সর্বোচ্চ 10 মিনিট সময় দিয়ে কইছে যে আমার একটু জরুরি কাজ আছে, একটা লোক দাঁড়ানো আছে। সবকিছু যেমন তেমন, তবে প্রশ্নবিদ্ধ রয়েই যায় অ্যাডভোকেট মনিরুল ইসলামের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী রিমিকে ডিভোর্স দেওয়ার পরেও তারা কিভাবে এখনো মেলামেশা করছেন। এছাড়াও অভিযোগ রয়েছে এসআই জাকির হোসেন বিভিন্ন জায়গায় বলে বেড়ান তার চাকুরি যাওয়া এত সহজ নয় এবং একজনকে পরে দেখে নেওয়ার কথাও বলেন তিনি। এ বিষয়ে জানতে এসআই জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসআই জাকির হোসেনের নারী কেলেঙ্কারি ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ভোলা জেলা পুলিশ কি ব্যবস্থা নিয়েছে জানতে ভোলা জেলা পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা আমাদের সাথে এ ব্যাপারে কোনো কথা বলেননি। মাসুম আহমেদ মীরা, প্রজন্মকণ্ঠ।